হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি আবার উইকেন্ড ভ্লগ নিয়ে। উইকেন্ড ভ্লগ মানে একটু ঘোরাফেরা করা, খাওয়া-দাওয়া করা এই তো। সেদিন সকালবেলা আমরা সবাই মিলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। একটু সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। এটা নার্সারি ছিল, নার্সারির পাশে বেসিক্যালি রেস্টুরেন্টটা ছিল। দেন আমি হেয়ার কাট করতে গিয়েছিলাম। এটা আমার লাইফের ফার্স্ট হেয়ার কাট করা, মানে হেয়ার শর্ট করা। আমি কখনোই হেয়ার শর্ট করি নাই। বাট হেয়ারটা আমার নিচের দিকে একটু রাফ হয়ে গিয়েছিল। আমার অনেক এক্সাইটমেন্ট লাগছিল, অনেক ভয় লাগছিল। আর বারবার ভাবছিলাম আমার নিউ লুকটা অ্যাকচুয়ালি কেমন হবে। ইভেন যে লেডিটা আমার হেয়ার কাট করছিল সেও অনেক এক্সাইটমেন্ট নিয়ে হেয়ার কাট করছিল। আমার আসলে নিউ লুকটা আমার ভালোই লেগেছে। আমার হেয়ারটা শর্ট হয়ে গিয়েছে। আমি বারবার জাস্ট এটাই ভাবছিলাম আর অনেক খারাপও লাগছিল। আমার হেয়ারটা এত বড় হয়ে গিয়েছিল যে সেই লেডিটা হেয়ার কাট করার পূর্বে আমার একটা ছবি নিয়েছিল যে তার গ্র্যান্ড চিলড্রেনদের সে দেখাবে। দেন হেয়ার কাট করে আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম। দেন আমরা বাবল টি খেতে গিয়েছিলাম। বাবল টি খাওয়া আমাদের আসলে একটা রেগুলার রুটিন হয়ে গিয়েছে। আমরা বের হলেই বাবল টি খাওয়া হয়, যেহেতু ওর অনেক সুইট পছন্দ। আমি আসলে পাকনামি করে একটা নিউ ফ্লেভার ট্রাই করতে গিয়েছিলাম, বাট আমার ফ্লেভারটা এত জঘন্য ছিল যে আমি এটা খেতেই পারছিলাম না। আমি বারবার শুধু ওরটা নিতে চাচ্ছিলাম। দেন ও আমাকে নিয়ে মজা নিচ্ছে যে আমি কেন সবসময় নতুন ফ্লেভার নিই আর খেতে পারি না, আমি শুধু ওরটা খেয়ে ফেলি। আমরা অ্যাকচুয়ালি নতুন নতুন খাবার ট্রাই করতে ভালো লাগে। তো দিন আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি ডিনারে জাস্ট নুডলস বানিয়েছিলাম। এটা হচ্ছে নেক্সট ডে, ফ্রাইডে ছিল। তো আমরা সবাই মিলে জুমা নামাজ পড়তে গিয়েছিলাম। এখানে আসলে মসজিদে নামাজ পড়তে যাওয়া হয় না। এখানে মুসলিমদের একটি ক্লাব আছে। ক্লাবে সবাই মিলে একটি অ্যাসোসিয়েশনে নামাজ পড়া হয়। এখান থেকে একটি খাবার প্রোভাইড করা হয়। তো আমরা খাবার নিয়ে এবং চা নিয়ে খাওয়া দাওয়া করে আমরা অ্যাজ ইউজুয়াল গ্রোসারি চলে এসেছি। গ্রোসারি আসার পরে আসলে ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে। এখানে রেড প্লাম্প আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি লাস্টবার এটা নিয়েছি। এখানে ফল আসলে একটু অন্যভাবে নেওয়া হয়। অ্যাকচুয়ালি মনে হয় অনেক দেশে এভাবে নেওয়া হয়। এখানে ফল নিয়ে দেন ওটা সার্চ করে ওটা একটা বারকোড নিয়ে এটার ওজন মাপা হয়। দেন হচ্ছে স্ক্যান করে পেমেন্ট করা হয়। এখানে সুইট পটেটো ছিল, আসলে বিভিন্ন রকমের জিনিস ছিল। গ্রোসারিতে আসলে মাথা নষ্ট হয়ে যায় কোনটা থেকে কোনটা নিব। এখানে ফ্রোজেন ফিশ ছিল। এখানে ফিশগুলো সব ফ্রোজেন পাওয়া যায়। এখানে ম্যাক্সিমাম সব জিনিসই আমাদেরকে ফ্রোজেনই কিনতে হয়। এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে, কিন্তু এই মাছগুলো দেখে একদমই লোভনীয় মনে হয় না। মাছগুলো আসলে ভালো লাগে না দেখতে। দেন এখানে বিফ রয়েছে। বিফগুলো একটাও হালাল না। এত বিফ, এত চিকেন, বাট তারপর আমাদের স্পেসিফিকভাবে কিছু বিফই কিনতে হয়। এখানে ইয়োগার্ট দ্য বেস্ট। এখানে গোপালা নামে একটা ইয়োগার্ট আছে। সেই ইয়োগার্ট আমাদের বেসিক্যালি নেওয়া হয়। এটা একটা বিস্কিট ছিল। ভাইয়ারা আসলে বিস্কিটটা কেনার পরই এটা খাওয়া শুরু করে দিয়েছে। এটা অনেক মজা। আমাদের প্রচুর ডিম কিনতে হয়। আমাদের এই পুরো কার্টুন ভর্তি ডিম বাসায় নিয়ে যাওয়া হয় পুরো 2 উইকসের জন্য। অ্যাকচুয়ালি সবাই ডিমের উপরেই বাঁচে এখানে। এখানে বিভিন্ন রকমের মিল্ক ছিল। গ্রোসারিতে আসলে মনে হয় আমি সব নিয়ে যাই। দেন এই ক্যান টুনা ফিশটা নিচ্ছিলাম। এটা আমি লাস্টবার নিয়েছিলাম, অনেক মজা লেগেছিল। দেন এটা আবার নিলাম। এখানে এখানে ভেজিটেবলও ফ্রোজেন কিনতে হয়। দেন আমরা বের হয়ে গিয়েছিলাম। এখন গ্রোসারিগুলো কারে উঠানো হচ্ছে। কারে উঠানোর সময় আমি বলছিলাম যে আমার অনেক ভালো লাগছে যে কার ভর্তি সব গ্রোসারি। দেন ভাইয়ের আর কি ফান আইসুন করে ভাই বলছিল দেখা সব যান, নিয়ে 10 টাকা যান 10 ভাই টাকা ভাই। নিয়ে যান। 10 টাকা প্যাকেট না ভাই? 10 টাকা কি লস হইব নাকি? লস হবো না মানে 100% লস। ভাই কয় টাকা ব্যবসায়ী? মানে এবারে যত আইটেম আছে সব $10 উপরে, আপনি জানেন 10 টাকা বেচে দিবো। দেন আমি বের হয়ে আজকে ফার্স্ট স্কুলের স্টুডেন্ট দেখলাম। আমি এই 2 মাস হলো আসছি। 2 মাসে একদিন আমি স্কুলের স্টুডেন্ট দেখিনি। কিন্তু আমার বাসায় এসেছিলাম, একটু রেস্ট করে আবার বের হয়ে গিয়েছি। দেন আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কোথায় থাকি। এই হচ্ছে আমার বিল্ডিং। আমরা এখানেই থাকি। এখানে যে উপরে যে ফ্লোরটা দেখছেন, এটা হচ্ছে আমার রুম। এখানে 4টা 5টা রুম আছে। তো এই আর কি। দেন তুষার ভাই আমাকে একটা চকলেট দিয়ে গেল। দেন আমরা এখন পোস্ট অফিসে যাব। কিছু জিনিস রিটার্ন করা ছিল অ্যান্ড ও হচ্ছে ভোট দিবে। তো ভোটের যে পেপারটা ওটা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য একটা পোস্ট অফিসে যেতে হয়েছিল। দেন এগেইন আমরা বাবল টি খেয়ে কেমার্টে চলে এসেছি। কেমার্টে বেসিক্যালি আজকে কিছু শপিং করা হবে। তো এখানে আমি ব্যাগটা দেখে আমার অনেক ভালো লেগেছিল। মেহেদি ভাইয়া বাংলাদেশে যাবে, যেটা এর আগেও বলা হয়েছে। তো ভাইয়া বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনবে। তো ওইখানে ও এসে আর কি এটা আমাকে দেখাচ্ছিল। এটা অনেক ফানি ছিল। দেন আমি মেয়েদের সেকশনে চলে আসি। এখানে আমি সব
পোশাক দেখছিলাম। আমার বেসিক্যালি নিউজিল্যান্ডে এসে কোনো পোশাকই কেনা হয়নি, কারণ এখানে কোয়ালিটি অনুযায়ী প্রাইস অনেক বেশি থাকে। এখানে জারা বা অন্য কোনো ভালো ব্র্যান্ড নেই, জাস্ট হাতে কোনো 2-3টা শপ আছে যেখান থেকে বেসিক্যালি সব কিনতে হয়। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, সামনে উইন্টারও চলে এসেছে। দেন বাসায় গিয়ে ও ডিনার মেক করেছে। এই ছিল আমাদের দিনটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।